আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এখানে ডিমের ললিপপ করেছি। এই যে দেখেন, প্রথমে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে এই যে আলু থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এই যে দেখেন, আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তো এই যে দেখেন, সবগুলো আলু এভাবে ভেঙে নিব। তো আলুটাকে ম্যাশ করে নিয়েছি। তারপরে এখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো মরিচটাকে এই যে গুঁড়ো করে নিচ্ছি। তো এই যে গুঁড়া মরিচটা দিয়েছি আলুর সাথে। তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি স্বাদমতো লবণ, তারপরে দিয়েছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন, সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটা সাইডে রেখে দিয়েছি আলুটাকে ভর্তা করে। তারপরে এখানে ডিম থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে ডিম থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে ডিমটাকে ভাগ করে নিচ্ছি মাঝখান দিয়ে। এই যে একটা ডিম দুই ভাগ করেছি। তো এইভাবে সবগুলো ডিম কেটে নিয়েছি। তো এই যে দেখেন, এখানে কাঠি নিয়েছি যেহেতু এখানে ললিপপ তৈরি করব। তো এই যে হাতের মধ্যে অল্প পরিমাণে আলু ভর্তাটা নিয়েছি, নিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি। তো এর উপরে একটা কাঠি দিয়ে দিচ্ছি। তারপরে অর্ধেক ডিম দিয়েছি। তারপরে এই যে দেখেন, আবার একটু আলু ভর্তা নিয়ে ডিমটাকে কোট করে নিব। তো এই যে দেখেন, ডিমটাকে কোট করে নিয়েছি। তো এই যে দেখেন, ডিমটাকে কোট করে নিয়েছি আলু ভর্তা দিয়ে। তো এই যে দেখেন, ললিপপটা তৈরি হয়েছে। তো এইভাবে সবগুলো ললিপপ তৈরি করে নিব। তো এই ললিপপটা একবার খেয়ে দেখবেন, এত মজার হয়েছিল। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। অন্য একটা বাটিতে ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর আরেকটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। একটা ললিপপ নিয়ে প্রথমে ডিমের মিশ্রণে চুবিয়ে নিব। তারপরে এই যে দেখেন, বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিব। তারপর হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি যাতে ভাজার সময় এই যে বিস্কুটের গুঁড়াটা বের না হয়। তো এইভাবে সবগুলো ললিপপ
কুট করে নিয়েছি। তারপরে এখানে চুলার কাছে চলে এসেছি ভাজার জন্য। তো এই যে দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে এই যে ডিমের ললিপপ একটা ভেজে নিচ্ছি। তো এই যে দেখেন এক পাশ ভাজা হয়েছে, এখন উল্টে দিচ্ছি। তো এটা যেহেতু আলুটাও সিদ্ধ করা আবার ডিমটাও সিদ্ধ করা, এই জন্য বেশি সময় লাগে না এটা ভাজতে। খুবই অল্প সময়ের মধ্যে আপনি এটা ভেজে নিতে পারবেন। তো এই যে দেখেন এটা ভাজা হয়েছে। তো এই যে দেখেন ভাজা হয়েছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এইভাবে সবগুলো ললিপপ তৈরি করে নিয়েছি। তো এই যে দেখেন খুবই মজার হয়েছে, দেখতেও অনেক লোভনীয় হয়েছে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।